এখানে আমরা প্রাথমিক যে ভুলটা করছে আমার মনে হয়, বা ইচ্ছা করে করছে, আমরা যদি কম্পেয়ার করি বিডিআর হত্যার বিচারের সাথে, বিডিআর এর হত্যাকাণ্ডটা এটা স্টেট ওয়াইজ সিভিল কোর্টে চলে গেল, কিন্তু ওখানে 57 জন মিলিটারি অফিসার মারা গিয়েছিল। ওখানে মুখ্য ধরা হলো ওই হত্যাকাণ্ড এবং লুট, শালীনতাহানি বা এই রেপ, এগুলোকে। মূল বিষয়টা ছিল, পরে যেটা বের হলো, শাহনাজ ভালো জানবে, বিডিআর এ যারা মিলিটারি অফিসার ছিল তারাও কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। মারা গেছে 57 জন, সর্বমোট 74+। কিন্তু কিছু সামরিক অফিসার যারা পোস্টিং ছিল প্লাস বাইরে গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী, অনেকেই এটার সাথে ইনভলভ ছিল। সেই হিসেবে এটা মিউটিনি হিসেবে অবশ্যই বিচারযোগ্য, এবং এখনো সেই সুযোগ আছে। নতুন যে তদন্ত কমিশন আছে সেটা এই বিষয়টাকে তাদেরকে গুরুত্বের সাথে বিবেচনা করতে বলা হয়েছে। যেহেতু সিভিল কোর্টে একটা বিচার হয়ে গেছে, সেকেন্ড বিচার করাটা সিভিল কোর্টে ডিফিকাল্ট, করা সম্ভব না। তো সুতরাং মিলিটারি অফিসাররা যারা ইনভলভ, ওদেরকে বিচারের ওসিলায় কোর্ট মার্শাল করা হবে। এবং সে তখন বাকি যারা পলিটিশিয়ান যারা বাকি আছে, অন্যান্য ষড়যন্ত্রকারী যারা বাকি আছে, একটা কথা আর্মি অথরিটির থেকে সবসময় বলা হয়, ডিজিএফআই, এনএসআই, এরা আর্মির কেউ না, আমরা জানি না ওখানে কি হয়। এই 5 জন ডিজি তো ডিজিএফআই, আর্মি এখন কেন তাদের বাঁচাচ্ছে? র্যাবের অফিসারদের, র্যাবে থেকে অপরাধ করছে তাকে এখন কেন ওইখানে কি বলে সাবজেল ডিক্লেয়ার করতে হবে? রাখা যাবে না, বিচার করতে হবে আর্মি আইনে। এই আমাদের পুরনো রেকর্ড গুলো তো শুনতে হবে। আমার নিজের কথা, আমি কোথায় যেয়ে কথা বলবো জানি না আপা, আমাকে লন্ডন আসতে হবে। হ্যাঁ, আপনার তো সমস্যা, আপনাকে ইন্টারনেট ইয়ে করে দেওয়া হয়। আমি এই জিনিসটা, মানে আর্মি অথরিটি আমাকে, ওই যে একটা কথা আছে, ইউ ওয়ান্ট দি রুল, শো মি দি পারসন, আই উইল গিভ ইউ দি রুল। মানে কার জন্য, আমার জন্য একটা আইন, আপনার জন্য একটা আইন, শাহনাজের জন্য আরেকটা আইন। এই বিষয়টা তারা এইভাবে খেলতেছে। এটা কোন অবস্থাতেই এই যুগে, ইন্টারনেটের যুগে, আমি যে কেউ ইন্টারনেট খুলে গুগলে সার্চ দিলেই তো আর্মি অ্যাক্ট সব হয়ে যাচ্ছে। আজকে একজন লয়ার আর্মি অ্যাক্ট 27 ধারা উল্লেখ করে বলছে যে প্রেসিডেন্ট জিয়ার বিচার কোর্ট মার্শালে হয়েছে, সুতরাং এটাও কোর্ট মার্শালে হতে পারে। এটা তো অ্যাবসলিউটলি র্যাব, ডিজিএফ, কি বলে, ডিজিএফআই এবং অন্যান্য যারা অর্গানাইজেশনের কাজের সময় যারা গুম করেছে তাদের ইনভলভমেন্টের বিচার। এটার জন্য আইসিটি, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, একটা বিশেষ হাসিনারই তৈরি, কিন্তু এটার 73-এর যেটা আইন, এটা তার বাবার, এরপরে মডিফিকেশন করে তারা যুদ্ধাপরাধীদের নামে যে ট্রায়াল করছে সেটাও হাসিনা করছে। এবং এখন যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়ে এটাকে আরেকটু সংশোধন করে আপডেট করে বর্তমান অপরাধগুলো, হাসিনার আমলের অপরাধগুলোর বিচারের জন্য কোর্ট বসানো হয়েছে। এটা কিন্তু মানে যে কোনো সিভিল কোর্ট বা অন্য কোর্টের উপরে এটার অবস্থা, এবং এটার আইন সম্পূর্ণ ক্লিয়ার। মানবতার বিরুদ্ধে অপরাধ এরা বিচার করবে। এই যে গুম, একটা অনির্দিষ্ট কালের জন্য গুম, 8 বছর, 7 বছর, 6 বছর, এবং এটার সাথে হত্যা, এগুলোকে তো মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবেই ইয়ে করা হয়েছে। এটা তো সামরিক বিষয়ক অপরাধ না। কিন্তু একটা ইয়ে হলো যে এটা অ্যাক্টিভ সার্ভিসের একটা আদেশ আছে আর্মিতে, আর্মি অ্যাক্টিভ সার্ভিস, মানে অ্যাক্টিভ সার্ভিস কিন্তু স্পষ্ট বলা আছে অ্যাক্টিভ সার্ভিস কি। অ্যাক্টিভ সার্ভিস মানে অপারেশন, মিলিটারি অপারেশন হইতে হবে, যুদ্ধ হইতে হবে, ডিক্লেয়ার্ড ওয়ার হইতে হবে। সেই যুদ্ধ ক্ষেত্রে যদি এই ধরনের অফেন্স হয় তাহলে কি হবে? তো সেটার সাথে আমি এই পিস টাইমে দেশের শান্তিকালীন অবস্থায় ডিজিএফআই, এনএসআই, র্যাব ধরে মানুষকে গুম করতেছে, 8 বছর ধরে রাখতেছে দেশের জনগণকে। অ্যাক্টিভ সার্ভিসে কিন্তু এটা নরমালি হয় শত্রু দেশের অবস্থানে তাদের সাথে। সেটাকেও আর্মিতে ট্রাই করা হয় যে কেউ যদি মানবতার বিরুদ্ধে মানে প্রেক্ষাপটে, সময় প্রেক্ষাপটে। এক্স্যাক্টলি না, যেখানে স্পষ্টভাবে বলা আছে অন অ্যাক্টিভ সার্ভিস, সেখানে শান্তিকালীন সময়ে কোনো ডিক্লেয়ার্ড ওয়ার, কোনো ডিক্লেয়ার্ড এমার্জেন্সি ছাড়া যে ঘটনাগুলো ঘটেছে, সেটাকে ওই আইনের আওতায় একজন লয়ার যদি বলে, তাহলে আমাদের তার আগে, এটা শোনার আগে, বোঝার আগে আমাদের একটু গাজায় দম দিয়ে নিতে হবে।
ইয়াবা সহজলভ্য জিনিস এগুলো খেয়ে তারপরে এগুলো আদেশ করতে হবে, কথা শুনে। এই জিনিসগুলা আর্মির আবার কনকারেন্ট জুরিসডিকশন একটা আছে, যে অনেক ক্রাইম আছে যেটা আর্মিও ট্রাই করতে পারে, সিভিল কোর্টেও ট্রাই করা যায়, বাট সিভিল কোর্ট যদি ডিমান্ড করে আর্মি কিন্তু তাকে ছেড়ে দিতে পারবে। আর্মি কিন্তু ফোর্স করতে পারবে না যে আমি আর্মি কোর্টের বিচার। এটা যদি কেউ ছাড় দিয়ে থাকে, সিভিল কোর্ট কখনো এটা ছাড় দিয়ে থাকে, তার মানে এই না যে সিভিল কোর্টের উপরে আর্মি কোর্ট। সিভিল কোর্ট ইজ অ্যাবাভ আর্মি কোর্ট, আর আইসিটি তো অফকোর্স অ্যাবাভ অল দি কোর্ট। তো সেই ক্ষেত্রে আইসিটির আইনে তাদেরকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এবং আইসিটির লেটেস্ট যে অ্যামেন্ডমেন্ট, যখনই ওয়ারেন্ট ইস্যু হবে দে লুজ দেয়ার জব, দে আর নো মোর ইন সার্ভিস। বাহিনী কিন্তু এখন বরখাস্ত অফিসারদের নিয়ে ডিল করতেছে। যে অবসরপ্রাপ্ত এলপিআর ছিল সেও কিন্তু বরখাস্ত, মানে এখন আর চাকরি নাই। যার অবসর শেষ হয়ে গেছে, এলপিআর শেষ হয়ে গেছে, সেও এখন আদারওয়াইজও নাই। এদেরকে নিয়ে যে স্ট্যান্ড নিচ্ছে আর্মি, অ্যাবসলিউটলি আমি মনে করি এটা আইনের বরখেলাপ হচ্ছে।